সেলসের জবটা অনেকটা ইন্টারেস্টিং হতো, অনেকটা মজার হতো যদি না থাকতো কালেকশনের প্যারা। কালেকশনটা একটা প্যারাই, আসলে আমরা এটাকে প্যারা হিসেবেই ধরি। কারণ সেলস করাটা খুব বেশি একটা কঠিন কিছু না। যে কোনো কাস্টমারকে একটু বেনিফিট যদি ধরানো হয়, তাকে যদি একটু বোনাসটা বেশি দেওয়া হয়, অনেকে তো আবার পুশিংও করে, এগুলো করলে পারে সেলসটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু সেলস হওয়ার পর যে ব্যাপারটা দরকার সেটা হলো কালেকশন। এই কালেকশন করাটা সত্যি খুব কঠিন। অনেকে আসলে টাকা দিতে চায় না, ছ্যাঁচড়ামো করে। অনেকে মনে করে কোম্পানির টাকায় বিজনেস করব। আবার অনেকে আছে আসলেই দিতে পারে না, বেচা বিক্রি হয়নি, বেচা বিক্রির উপরে নির্ভরশীল, ঠিকঠাক মতো কমিটমেন্ট রক্ষা করতে পারে না। আবার অনেক কাস্টমার আছে যারা ওই যে একটু আগে বললাম যে ছ্যাঁচড়ামো করে, টাকা আছে কিন্তু দেবে না। ওই ঘুরিয়ে ঘুরিয়ে হয়তো কিছু গেইন করার জন্য, কিছু লাভ করার জন্য আসলে টাকা দিতে চায় না। এই কারণে আসলে কালেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কালেকশন না হলে কি করবেন? বারবার যাচ্ছেন একটা কাস্টমারের কাছে, সে আপনাকে একের পর এক ডেট দিচ্ছে, টাকা দিচ্ছে না, কি করবেন? অ্যাকচুয়ালি কালেকশনের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকায় থাকে রিলেশন। আপনার রিলেশনটা কতটুকু ভালো ওই কাস্টমারের সাথে, সেইটা সব থেকে গুরুত্বপূর্ণ। একটা মার্কেটে হয়তো অনেকগুলো কোম্পানির প্রতিনিধি আছে, সেই জায়গায় একটা কাস্টমারের রিলেশন সবার সাথে একরকম থাকে না, এবং একটা কাস্টমার সবার সাথেই কিন্তু খারাপ হয় না। কারো না কারোর সাথে তো বিজনেস হচ্ছে, কারো না কারো বিল তো সে পেমেন্ট করছে, কিন্তু আপনারটা করছে না, তার মানে তার সাথে রিলেশনের ঘাটতি আছে আপনার। আরেকটা জায়গায় আমরা ভুল করে থাকি, সেটা হলো টাইমিং মতো আমরা কালেকশনে যাই না। অর্থাৎ এমন হয় একটা কাস্টমার, হয়তো আমরা জানি যে এই কাস্টমারটা সকালের দিকে লেনদেন করে বা সকালের দিকে গেলে তার বিলটা পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে আমরা বিকালের দিকে যাই। এইটা করাই যাবে না। একটা কাস্টমার সম্পর্কে একেবারে ক্লিয়ার অ্যানালাইসিস আপনার ভেতরে থাকতে হবে যে এই কাস্টমার সকালে গেলে বিল দেবে, বিকালে একদিনও বিল দেয় না, বিকালে আমি যাবই না, টাকাটা কালেকশন করতে আমি সকালেই যাব। অনেক রুটে অনেক কাস্টমার আছে রেগুলার বেসিস তারা টাকা দেয়, যেমন সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন গেলে 1000 2000 করে দেবে। যদি আপনি না যান, হয়তো যে কোনো কারণে আজকে যেতে পারেননি, আগামীকাল গেছেন, আজকের বিলটা কিন্তু আর দেবে না। হয়তো সে একবার দেখা করলে 1000 করে দেয়, আপনি হয়তো ভাবছেন আমি গতকাল যাইনি, আমি 2 দিন পরে তার কাছে গেছি, সে ওই 1000 টাকায় দেবে। এই কারণে কখনোই কোনোভাবে কোনো কালেকশন মিস করা যাবে না, কালেকশন ডেট বিশেষ করে মিসই করা যাবে না। প্রয়োজনে আপনার তো আরো প্রতিনিধি, অর্থাৎ অন্যান্য কোম্পানির প্রতিনিধিরা আছে, তার কাছে যে যাবে, আপনি যদি যেতে না পারেন, ভাই ফোনে তাকে বলেন, ভাইয়া আমার ওই অমুক ভাইয়ের কাছে বিলটা আছে, তিনি আমাকে 1000 টাকা দেবে, একটু কষ্ট করে ভাইয়া টাকাটা একটু নিয়ে আসে। দেখবেন এইভাবে আপনার কালেকশনটা কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি যদি না যান, 1 টাকাও কালেকশন হবে না। এই কারণে কালেকশনটার ক্ষেত্রে অবশ্যই টাইম, ডেট, এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কাস্টমারের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা তো আছে। যার যত বেশি ডিপ রিলেশন, প্রয়োজনে ফ্যামিলি পর্যন্ত রিলেশন করুন, ফ্যামিলির ভিতরে ঢুকে যান। যখন দেখছেন যে টাকা দিচ্ছে না, মাসের পর মাস হয়ে যাচ্ছে, কোম্পানি আপনাকে চাপ দিচ্ছে, আপনি হয়তো নিজস্ব কায়দায় বিলটা পরিশোধ করেছেন, কিন্তু আসলে টাকাটা কাস্টমারের কাছে পড়ে আছে, তার ফ্যামিলির ভিতরে ঢুকে যান। প্রয়োজনে তার আত্মসম্মান বোধে আঘাত হানুন, তার বাবার সাথে কথা বলুন, আঙ্কেল আপনার ছেলে আমার এতগুলো টাকা পড়ে আছে, এখনো টাকাটা দিচ্ছে না, এইভাবে বলেন। কারণ মানুষের আত্মসম্মান বোধ কিন্তু আছে, যে টাকা দিচ্ছে না তার আবার কিন্তু আত্মসম্মান বোধ আছে। তো সেই জায়গায় যখন একজন টাকা দেবে না, শেষ পর্যন্ত আপনি তার বাসা পর্যন্ত যাবেন এবং তার আত্মসম্মানে আঘাত আনবেন, দেখবেন টাকাটা চলে আসবে। হয়তো এখানে একটু ঝুঁকি থাকছে, সেটা হলো পরবর্তীতে তার সাথে আপনার বিজনেস নাও হতে পারে, কিন্তু টাকাটা তো উঠে আসলো। কারণ কাস্টমার গুলো আপনাকে চিনতে হবে। যে কাস্টমারের পেমেন্ট বিহেভিয়ার খারাপ, তার সাথে ক্রেডিটে বিজনেস করেন না। সব থেকে বড় কথা হলো আসলে এই আমরা ধাঁধায় পড়ে যাই, আমাদের টার্গেট থাকে, তো টার্গেট ওরিয়েন্টেড কোম্পানি, আমাদের টার্গেট থাকে। এই জায়গায় হয় কি, একটা লোককে যখন আপনি বাকি দেন, এই বাকির পরে আবার যখন বাকি দেন, তখন আর সেই টাকা উঠে আসে না। এই কারণে সব থেকে বড় জিনিস মাথায় রাখবেন যে একবার যদি বাকি দেওয়া হয়, সেই বাকিটা শোধ না হলে ওই কাস্টমারকে কোনোভাবে আপনি আর প্রোডাক্ট দিবেন না। দেখবেন 1 মাস 2 মাস, এর পরবর্তীতে দেখবেন মান্থ টু মান্থ তার টাকাটা কালেকশন হয়ে যাচ্ছে।
যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো ফলো আপ করুন। আমি বিশ্বাস করি, আমার সেলস ক্যারিয়ার থেকে আমি বিলিভ করি যে আপনি টাইম টু টাইম টাকা কালেকশন করতে পারবেন।